রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন কিছু দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। যশোর থেকে স্বাধীন আব্দুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোর টাউন হল ময়দানে এ স্মরণসভার আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে। এছাড়া যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেগুলো সংস্কার করতে হবে, অন্যথায় এ সরকার ব্যর্থ সরকারে পরিণত হবে। আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়া হবে, আর যেগুলো একমত হয়েছে সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। রাজনৈতিক ফায়দা নিতে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারও দেন তিনি। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। এ সময় যত দ্রুত সম্ভব ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানান মির্জা ফখরুল। টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমত্যে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।